আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমাদের ইংলিশ ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা আজকের ক্লাসে শিখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা গত ক্লাসে শিখেছিলাম পাস্ট সিম্পল। আমরা এখন দেখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় আমার আগে লেখা ছিল, একটু মুছে দিচ্ছি। দেখেন, চেনার উপায় কেয়ার মূলের শেষে। তাহলে চেনার উপায়টা আমি লিখছি। তাহলে কেয়ার মূলের শেষে ইতে ছিলাম, ইতে ছিল, ইতে ছিলে, ইতে ছিলেন যুক্ত থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর দেখেন আমি লিখলাম আমি, আমি ভাত খাইতে ছিলাম। এখানে ক্রিয়াপদ কোনটা? খাইতেছিলাম। কেয়ার মূল কোনটা? খা। এর সঙ্গে কি যুক্ত আছে? ইতে ছিলাম। আপনারা বিষয়টা জানেন, আবারও বলছি। দেখেন, তুই ভাত খা। এখানে ক্রিয়াপদ হলো খাইতেছিলাম, ক্রিয়ার মূল হলো খা। আর ক্রিয়ার মূলের সঙ্গে কি যুক্ত আছে? ইতে ছিলাম। তার মানে ক্রিয়ার মূলের সঙ্গে ইতে ছিলাম যুক্ত থাকলে এটা কন্টেন্ট হবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমাদের একটা গঠন প্রণালী দরকার। গঠন প্রণালী হলো সাবজেক্ট, তারপরে অজ অথবা ওয়্যার, ভি ফোর এবং এক্সটেনশন। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে শিখেছিলাম সাবজেক্ট, এম, ইজ, আর তারপরে ভি ফোর এবং এক্সটেনশন। একটু কম্পেয়ার করে দেন, তাহলে মনে রাখা খুব সহজ হবে। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে শিখেছিলাম অ্যাম সাবজেক্ট, অ্যাম ইজ আর ভার্ব ফোর এক্সটেনশন, এবং ফার্স্ট কন্টিনিউয়াসে যা শিখছি সাবজেক্ট ওয়াজ আর ভার্ব ফোর এক্সটেনশন। পার্থক্যটা কোথায় হচ্ছে? এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল অ্যাম ইজ আর সেটা ফার্স্ট কন্টিনিউয়াসে হয়ে গেছে অজ ওয়ার। এতটুকুই পার্থক্য, বাকি সব ঠিক আছে। দেখেন, সাবজেক্ট ঠিক আছে, ভার্ব ফোর এক্সটেনশন, ভার্ব ফোর এক্সটেনশন ঠিক আছে। তাহলে এই যে কম্পেয়ার করে যদি পড়তে পারেন তাহলে সবসময় মনে থাকবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে হলো সাবজেক্ট অ্যাম ইজ আর ভার্ব ফোর এক্সটেনশন, আর পাস্ট কন্টিনিউয়াসে হলো সাবজেক্ট ওয়াজ আর ভার্ব ফোর এক্সটেনশন। তাহলে আমরা যে বাংলা বাক্যটা লিখেছি যদি গঠন প্রণালী অনুসারে সাজাই তাহলে কি হবে? সাবজেক্ট হলো আই, আই এর সঙ্গে কি হবে? অজ অথবা ওয়্যার। তাহলে কি হবে? আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এর সঙ্গে কি হবে? অজ। তারপরে কি হবে? ভার্ব ফোর। তাহলে ভার্ব কোনটা? খাওয়া। খাওয়া ইংরেজি হলো ইট। এটাকে যদি ভার্ব ফোর করি তাহলে ইটিং। তাহলে আই ওয়াজ ইটিং, এক্সটেনশনে কি আছে? রাইস। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, আমি ভাত খাইতেছিলাম। এখানে ক্রিয়াপদ হলো খাইতেছিলাম, ক্রিয়ার মূল হলো খা, আর ক্রিয়ার মূলের সঙ্গে কি যুক্ত আছে? ইতে ছিলাম। যেহেতু ইতে ছিলাম যুক্ত আছে, তার মানে এই বাক্যটা হলো ক্রিয়ার মূলের সঙ্গে যেহেতু ইতে ছিলাম যুক্ত আছে, সেক্ষেত্রে এই বাংলা বাক্যটা আমরা চিনতে পারলাম এটা প্রেজেন্ট ফার্স্ট কন্টিনিউয়াস। যেহেতু এটা ফার্স্ট কন্টিনিউয়াস, গঠন প্রণালী অনুসারে আমরা যদি লিখি তাহলে কি পেলাম? সাবজেক্ট, তারপর ওয়াজ ওয়ারে, ওয়াজ আই এর সাথে ওয়াজ, ভার্ব ফোর ইটিং, তারপরে এক্সটেনশন হলো রাইস। আমি একটা বাক্য লিখেছি, দেখেন, রাফি পাখি ধরিতেছিল। এখানে ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াপদ বের করার জন্য ক্রিয়াপদ হলো ধরিতেছিল। ক্রিয়ার মূল কোনটা? যদি বের করতে চাই তাহলে রাফির জায়গায় কি ব্যবহার করতে হবে? তুই ব্যবহার করতে হবে। তাহলে তুই পাখি ধর, তাহলে ক্রিয়ার মূল হলো ধর। ক্রিয়ার মূলের সঙ্গে কি যুক্ত আছে? ইতে ছিল। তাহলে খেয়াল করেন, ক্রিয়াপদ হলো ধরিতেছিল, ক্রিয়ার মূল হলো ধর, আর ক্রিয়ার মূলের সঙ্গে কি যুক্ত আছে? ইতে ছিল। তার মানে এই শব্দটা কোনটা? এই শব্দটা যুক্ত আছে, ইতে ছিল। যদি ইতে ছিল যুক্ত থাকে, আমরা চেনার উপায়ে দেখে নিলাম, তাহলে এটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। যেহেতু বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস হবে, তাহলে গঠন প্রণালী অনুসারে আমরা যদি লিখি তাহলে সাবজেক্ট কে? রাফি। তাহলে সাবজেক্টের পরে কি আসবে? অজ ওয়্যার। তাহলে অজ ওয়্যারের কি হবে? অজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার কি হবে? ভার্ব ফোর। তাহলে ধরার ইংরেজি কি? ক্যাচ, সি এ টি সি এইচ আই এন জি, ক্যাচিং, ভার্ব ফোর। তারপর এক্সটেনশনে কি হবে? পাখি, আ বার্ড। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে রাফি পাখি ধরিতেছিল, বাক্যটা যদি আমরা ইংরেজি করি তাহলে কি হবে? রাফি ওয়াজ ক্যাচিং ফিশ আ বার্ড। রাফি ওয়াজ ক্যাচিং আ বার্ড। তারা ফুটবল খেলিতেছিল। এখানে ক্রিয়াপদ কোনটা? খেলিতেছিল। ক্রিয়ার মূল কোনটা? খেল। ক্রিয়ার মূল হলো খেল। এই ক্রিয়ার মূলের সঙ্গে কি যুক্ত আছে? ইতে ছিল।
তাহলে কেয়ার মূলের সঙ্গে যদি ইতে ছিল শব্দটা যুক্ত থাকে, মানে এই চারটা যে কোনো একটা যুক্ত থাকে, তাহলে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস। আমরা এই বাক্যটা দেখে চিনতে পারলাম এটা পাস্ট কন্টিনিউয়াস। তখন গঠন প্রণালী অনুসারে সাবজেক্ট কি, তারা মানে দে। এবার হলো কি অজয়ের কোনটা হবে, দে যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার সেক্ষেত্রে হবে ওয়ার। তেমন অজ কখনো হবে, ওয়ার কখনো হবে। ওয়ার হবে যদি সাবজেক্টটা প্লুরাল হয়, তাহলে হবে ওয়ার। সে যে কোনো পার্সন হতে পারে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। যদি প্লুরাল হয় তাহলে হবে ওয়ার, আর যদি সিঙ্গুলার হয় তাহলে হবে অজ। মনে রাখার জন্য দেখেন এই অজের শেষে আসছে এস, এস থাকে, এটা ক্ষেত্রে সিঙ্গুলার হবে, সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার কখন হবে, যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হবে অজ, আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে হবে ওয়ার। যেহেতু এখানে সাবজেক্ট দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেক্ষেত্রে আমাদের কি হলো ওয়ার। তাহলে দে ওয়ার, তারপর ভার্ব ফোর, খেলার ইংরেজি কি প্লে, এটাকে ভার্ব ফোর করলে কি হবে প্লেইং। তারপরে এক্সটেনশনে কি আছে ফুটবল, তাহলে দে ওয়ার প্লেইং ফুটবল, দে ওয়ার প্লেইং ফুটবল। বুঝতে পেরেছেন আশা করি। বাক্যটা আমি আবার বলছি, তারা ফুটবল খেলিতেছিল। এটাকে যদি আমরা গঠন প্রণালী অনুসারে লিখি তাহলে সাবজেক্ট হলো দে, তারপরে অজয়ের ওয়ার, ভার্ব ফোর প্লেইং, আর এক্সটেনশনে হলো ফুটবল, দে ওয়ার প্লেইং ফুটবল। এবার আমি এই বাক্যটাকে যদি নেগেটিভ করি, খেয়াল করেন আমি যদি এই বাক্যটাকে নেগেটিভ করি, এখানে কিন্তু আমার হেল্পার রয়েছে, তাহলে নেগেটিভ করার জন্য আমাদের কি হেল্পিং ভার্বের পরে নট বসালে নেগেটিভ হয়ে যায়, আবার ইন্টারগেটিভ করলে হেল্পিং ভার্বকে সামনে নিয়ে আসলে ইন্টারগেটিভ হয়, আর নেগেটিভ ইন্টারগেটিভ তো আমরা জানি। আর আমরা এই বাক্যটাকে আমরা নেগেটিভ করবো, তাহলে কি হবে ওয়ার, ওয়ারের সংক্ষিপ্ত রূপ কি হবে আর্নড, ওয়ারের সংক্ষিপ্ত, ওয়ার নটের সংক্ষিপ্ত রূপ কি হবে ওয়ার নট, এটার সংক্ষিপ্ত রূপ হলো আর্নড। তাহলে আমরা এটা নেগেটিভ করতে পারবো খুব সহজেই। দেখেন আমি এই বাক্যটাকে নেগেটিভ করছি, নেগেটিভ করলে দে ওয়ার আর্নড প্লেইং ফুটবল, এই বাক্যটা হয়ে গেল নেগেটিভ। এবার আমি যদি এই বাক্যটাকে ইন্টারগেটিভ করি তাহলে কি হবে, যেহেতু এটা হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বটা আগে নিয়ে আসলেই ইন্টারগেটিভ হচ্ছে, তাহলে ওয়ার দে প্লেইং ফুটবল। এরকম যত বাক্যই আসুক না কেন আমরা নেগেটিভ ইন্টারগেটিভ করতে পারবো। এবার যদি নেগেটিভ ইন্টারগেটিভ করি তাহলে কি হবে, এই শব্দটা আগে নিয়ে আসতে হবে, তাহলে কি হলো আর্নড দে প্লেইং ফুটবল। আশা করি বুঝতে পেরেছি। আমি আবার বলছি, দে ওয়ার প্লেইং ফুটবল, এটাকে নেগেটিভ করলে আমাদের কি হচ্ছে, ওয়ারটা হলো হেল্পিং ভার্ব, তাই এই হেল্পিং ভার্বের পরে আমরা নট বসালাম, দে ওয়ান্ট প্লেইং ফুটবল। যেহেতু ইন্টারগেটিভ করবো তাহলে হেল্পিং ভার্বটা আগে নিয়ে আসলাম, ওয়ার দে প্লেইং ফুটবল। এবার নেগেটিভ ইন্টারগেটিভ, সেক্ষেত্রে আমরা এই নেগেটিভ ফর্মটাকে আগে নিয়ে আসলাম ওয়ার্ড, তাহলে ওয়ার্ড তারপরে দে তারপরে প্লেইং তারপরে ফুটবল, ওয়ার্ড দে প্লেইং ফুটবল। আমি লিখলাম রাহেবা অজ কুকিং ফুড, আমি এটাকে যদি নেগেটিভ করি তাহলে কি হবে, নেগেটিভ করলে রাহেবা অজ যেহেতু হেল্পার হেল্পিং ভার্ব, তাহলে অজন্ট, রাহেবা অজন্ট কি হবে কুকিং ফুড, এটা হবে আপনার নেগেটিভ। যদি ইন্টারগেটিভ করি তাহলে কি হবে, এই হেল্পিং ভার্বটা আগে চলে আসবে, তাহলে কি হবে অজ রাহেবা, রাহেবা কুকিং ফুড, এটা হলো ইন্টারগেটিভ। যদি নেগেটিভ ইন্টারগেটিভ করি তাহলে কি হবে, এই শব্দটা আগে চলে আসবে, তাহলে অজন্ট রাহেবা কুকিং ফুড। খেয়াল করেন আমি আবারও বলছি, বাক্যটা লিখেছি কি মানে রাহেবা অজ কুকিং ফুড, রাহেবা অজ কুকিং ফুড। আমি যখন এটাকে নেগেটিভ করছি তাহলে অজ হেল্পার, এটার পর নট বসালে নেগেটিভ হচ্ছে, কি হবে রাহেবা অজন্ট কুকিং তারপরে ফুড। এবার যদি আমি এটা ইন্টারগেটিভ করি তাহলে হেল্পিং ভার্বটা আগে নিয়ে আসছে, কি আসছে অজ তারপরে রাহেবা তারপরে কুকিং তারপরে ফুড। এবার যদি আমি নেগেটিভ ইন্টারগেটিভ করি তাহলে এই নেগেটিভ ফর্মটাকে আগে নিয়ে আসছি, অজন্ট তারপরে রাহেবা দেন কুকিং তারপরে ফুড, রাহেবা অজন্ট কুকিং, সরি অজন্ট রাহেবা কুকিং
ফুড। আশা করি বুঝতে পেরেছেন। যে কোনো সমস্যা থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে লিখবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর সেই সঙ্গে শেষ করছি আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে। আল্লাহ হাফেজ।